একটা গাছে পাকা হিমসাগর আম পড়ে আছে। এই দেখুন কালারটা, দেখুন কত সুন্দর কালার। সাইজটাও খুব ভালো, মোটামুটি 250 গ্রাম 200 গ্রামের মতন ওজন হবে। আর বাকি আরও সব গাছে আছে, এগুলো অতটা ম্যাচ মানে কালার আসেনি আর কি। এটা কালারটা দেখলেই বুঝতে পারছেন। এটা আছে, এটাও কালার এখন এতটা হয়নি। এগুলো হয়তো পাকবে আস্তে আস্তে, 1-2 দিনের মধ্যে পেকে যাবে। তো গাছটাতে আমি কীভাবে যত্ন করেছিলাম, আরও গাছ আছে আপনাদেরকে দেখাবো। একটা 12 মাসি গাছ আছে, সেটাতেও ছোট ছোট আম ধরেছে। শুধু আম দেখাবো না, আম গাছের কীভাবে ট্রিটমেন্ট করেছি সেটাও দেখাবো, যাতে আপনাদের আমার মতন যদি বাগানে বা টবে গাছ লাগান সেভাবে যদি একটু হেল্প হয় আর কি। দেখুন এটাও কালার এসছে, এটাও এসছে। আচ্ছা, টোটাল এই গাছটার সম্বন্ধে বলি। এই গাছটার বয়স বেশি নয়, মাত্র 4 বছর। যদিও আরও গ্রোথ হবার কথা ছিল, কিন্তু প্রথম 2 বছর আমি ফল পাইনি বা কিছুই পাইনি, গ্রোথও ভালো করতে পারিনি। কারণ নর্মালি বসিয়ে দিয়েছিলাম আর ভেবেছিলাম গাছে আম হবে। কিন্তু বিভিন্ন জনের ভিডিও বা আমরা যারা টবে বা ছাদ বাগানে দেখি অনেক সুন্দরভাবে ছোট গাছে ফল ফলিয়েছে, তো আমিও ভিডিও দেখে অনেক উপকার পেয়েছিলাম আর চেষ্টা করেছিলাম সেইভাবে। দেখলাম সত্যি সত্যি আমি ফল পেলাম এবছর। দেখুন গোড়াতে ট্রিটমেন্ট করেছিলাম, ওই গোবর সার দিয়েছিলাম, খোল দিয়েছিলাম আর হিউমিক অ্যাসিড দিয়েছিলাম। হিউমিক অ্যাসিডটা একদম পুরো গোড়াতেই দেবো, এই যে গোড়াতে আছে গোড়া থেকে দেবো, শিকড়ে যাতে চলে যায় আর কি। একটু বেশ পরিমাণ, তো সাইডে দিলেও অসুবিধা নেই। আর যখন মুকুল এসেছিল সেই সময় ব্যবহার করেছিলাম একবার একতারা ব্যবহার করেছিলাম। আর মুকুল ঝরে না যায় তার জন্য ব্যবহার করেছিলাম মোটামুটি বোরন। এই গাছটা ছাড়াও চলুন, ওখানে আমার একটা 12 মাসি গাছ আছে, দেখুন কত ছোট ছোট আম ধরেছে, চলুন দেখাবো। এই দেখুন কত সুন্দর গুটি সেট হয়ে গেছে। ট্রিটমেন্ট একই, এটা আপনারা কাটিমন বলতে পারেন, ভাস্তারা বলতে পারেন। এটা কিন্তু 12 মাসি জাতের একটা আম গাছ। এই দেখুন গাছে যখন আমার এই রকম থাকবে, এই রকম অবস্থায় কিন্তু আমি একবার বোরন স্প্রে করব। আর এখন যেহেতু গরমের সময়, তো 12 মাসি যাদের গাছ আছে আপনাদের, যদি বা গুটি এসে থাকে, প্রত্যেক দিন নিয়মিত করে কিন্তু গাছে জল অবশ্যই স্প্রে করবে। কারণ এখন প্রচণ্ড গরম, তো একটু জল স্প্রে করবেন। তো এইভাবে আমি 12 মাসি গাছটাতেও দেখুন কত সুন্দর আম ধরেছে। এটা তোমার হিমসাগর আম। এটা ছাড়াও এটা দেখুন, আর পোকামাকড় তো একটু লাগবে, একটু ট্রিটমেন্ট করতে হবে। এটা ছাড়াও দেখুন এই ফলগুলো দেখুন, এই আমগুলো দেখুন কত সুন্দর বড় বড় সাইজ হয়েছে আস্তে আস্তে। তো ভেতরে গাছটাতে মোটামুটি বেশ ভালোই আম ধরেছে আর কি, আরও ফুল এসছে, মুকুল হয়েছে। এই সময় কিছু ব্যবহার করব না, কিন্তু যখন এই রকম কন্ডিশন থাকবে, ভালো করে লক্ষ্য করে দেখুন, যখন মুকুলে এই রকম কন্ডিশন থাকবে একবার আমি কিন্তু একতারা ব্যবহার করে দেবো। তারপরে এখন যেহেতু গরমের সময় স্প্রে করব, মানে জল স্প্রে করব। আর যখন গুটি এরকম থাকবে অবশ্যই জল স্প্রে করতে হবে, আর একবার বোরন স্প্রে করতে হবে। তা নাহলে গুটিগুলো এই গরমে সব শুকিয়ে যাবে, ঝরে যাবে, প্লাস হচ্ছে বোরনের অভাবেও ঝরে পড়ে যাবে। ব্যাস, আর কিছু না। আর গোড়াতেও গাছের গোড়াতেও সেম ধরুন ঘাস আছে, দেখাতে পাচ্ছি তো, এখানে এখন অনেক ঘাস হয়ে গেছে। গোড়াতে লক্ষ্য করে দেখুন, আমার কিছু প্রচুর গোবর সার দেওয়া আছে, খোল দেওয়া আছে। এই ঘাসের সাথে কিছু থানকুনি গাছ আছে, তো সেই জন্য ওগুলো বাড়ির লোকের একটু পছন্দ আর কি, তো তোলা হয়নি সেইভাবে। আর গোড়া থেকে গাছে ওখানে কিন্তু হিউমিক অ্যাসিড দেবেন গাছের গোড়াটাতে, ব্যাস। আর জলটা মোটামুটি দিতে হবে আর কি, দেখবেন ফল প্রচুর পাবেন। শুধু এই গাছ নয়,
এটা ছাড়াও পাশে আমার আরেকটা গাছ আছে, দেখুন এই গাছটাতে দেখুন, এই গাছটাও দেখুন, এই গাছটাও অনেক ছোট গাছ, মাত্র 2 বছর বয়স, কিন্তু সেকেন্ড বছরেই ফল পেলাম। দেখুন এই দেখুন এই গাছটাতে কত সুন্দর ফল হয়েছে, দেখুন আম ধরেছে, এই দেখুন কত সুন্দর আম ধরেছে, দেখুন তো এই দেখুন কত সুন্দর আম ধরেছে। তো এই গাছটাতেও দেখুন গোড়াতে কিন্তু সব একই রকমের যত্ন করেছিলাম, সব গোবর সার দেওয়া আছে, খোল দেওয়া আছে, আর এই হিউমিক অ্যাসিড এখানে দিয়েছিলাম, আর বোরন স্প্রে করেছিলাম। আর গাছে নতুন পাতা আসলে অবশ্যই একতারা ব্যবহার করবেন। তো এইভাবেও যদি আপনারা গাছে ট্রিটমেন্ট করেন, আপনাদেরও ফুল ফল প্রচুর হবে, অনেক কিছুই হবে, যেটা আমি মোটামুটি প্রয়োগ করে ব্যবহার করে দেখেছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রত্যেকের টবের গাছ, ছাদ বাগান ফুল ফলে ভরিয়ে তুলুন। সকলকেই ধন্যবাদ।